আমাদের প্রকৃত স্বরূপ কি? আমরা দেহ নাকি আমরা আত্মা? ভগবান গীতায় বলছেন আমরা এই দেহ নয়, আমরা হলাম আত্মা। কিভাবে আমরা বুঝতে পারবো? ধরুন আপনি বাজারে যাবেন, বাজারে ব্যাগ নিয়ে আপনি বেরোচ্ছেন, তখন দেখলেন বারান্দায় আপনার দাদু শুয়ে আছেন বৃদ্ধ অবস্থায়। তখন দাদুকে আপনি জিজ্ঞাসা করলেন, দাদু শরীর কেমন আছে? দাদুর সঙ্গে বিভিন্ন কথোপকথন আলোচনা করে আপনি বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এবং বাজারে গিয়ে পৌঁছলেন। তখনই আপনার কাছে একটি ফোন আসলো। ফোনে বলা হচ্ছে যে তোর দাদু আর নেই, তোর দাদু চলে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। তখন আপনি ভাবছেন যে দাদু তো বৃদ্ধ অবস্থায় ঠিকঠাক করে চলতে ফিরতে পারে না, দাদু তো ছিল বারান্দায় শুয়ে, দাদু এখন হঠাৎ করে কোথায় চলে গেল? তো আপনি হুটোপাটা করে বাড়ি আসছেন। বাড়ি এসে দেখেন যে দাদুকে আমি যেখানেই শুয়ে থাকতে দেখেছিলাম, দাদু তো সেখানে শুয়ে আছে। আপনি তো অবাক হয়ে যাচ্ছেন। এদিকে সবাই কান্নাকাটি করছে, কেউ বলছে বাবা আর নেই, কেউ বলছে দাদু আর নেই, কেউ বলছে জ্যাঠা আর নেই, এইভাবে কান্নাকাটি করছে। আপনি তো কিছু বুঝতে পারছেন না, দাদু তো এখানেই আছে, দাদু তাহলে গেল কোথায়? কার জন্য এরা কান্নাকাটি করছে? প্রকৃত গেলটা কে? সেই আত্মা। এই দেহ ছেড়ে আত্মা বেরিয়ে গেছে, তাই সকলে কান্নাকাটি করছে, কারণ এই দেহের মৃত্যু হলো। যখনই আত্মা এই দেহকে ত্যাগ করে, এই দেহকে ছেড়ে দেয়, তখনই এই দেহের কোনো চেতনা থাকে না, কোনো চলার শক্তি থাকে না। এই দেহ একটা জড়পিণ্ডতে পরিণত হয়। তাই প্রকৃত আমরা এই দেহ নয়, আমরা হচ্ছে আত্মা। বর্তমানে আমরা এক একজন এক এক দেহে বসবাস করছি। কেউ মনুষ্য দেহে বসবাস করছি, কেউ পক্ষী দেহে, কেউ গাছ দেহে, এরকম ভাবে বিভিন্ন বিভিন্ন 84 লক্ষ প্রকারের দেহে আমরা বসবাস করছি। কিন্তু আমরা কেউই দেহ নয়, আমরা সকলেই হচ্ছে আত্মা, ভগবানের নিত্য দাস। আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। হরে কৃষ্ণ।